الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا هد لمولاه لا زد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পরিত্রাণ দিয়ে দ্বীনি মজলিস, কোরআন ও হাদিসের মজলিস, জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর সুপারিশ ছাড়া, যেই নবীর শাফায়াত ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, সেই মহান মানবের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে নিয়ামত পায় থাকো তাহলে অবশ্যই নিয়ামতের শুকর আদায় করো। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বেড়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে না শুকর করি, আল্লাহ তাআলা বলেন যদি শুকর আদায় না করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার উপর শক্ত আযাব চাপায় দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার এমন একজন নবীর উম্মত, এমন একজন নবী, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে তিনি কি করেছেন? প্রেরণ করেছেন। এই নবী এমন একজন নবী, যে নবীর মর্যাদা পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি মর্যাদা দান করেছেন। করছেন কি করেন নাই? নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। এই নবীর উম্মত যারা হবে তাদেরকেও আল্লাহ তাআলা কি করেছেন? সেরা উম্মত হিসেবে প্রমাণিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই নবী, এই নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে যদি কেউ রাখতে পারে, এই শেষ নবী, দামি নবীর যদি কেউ আশিক হতে চায়, পাগল করা হতে চায়, নবীর মহাব্বত যদি অন্তরের মধ্যে কেউ রাখতে চায়, নবীকে যদি কেউ ভালোবাসে, মহাব্বত করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আশিক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। সব সময় তিনি নবীজির কাছে থাকতেন, নবীজির দরবারে বেশি বেশি থাকতেন। নবীজির দরবার থেকে কখনো নিজের জন্য বাড়িতে যাইতেন না, আত্মীয় স্বজনের সাথে ভালো মতো দেখা সাক্ষাৎ করতেন না। তিনি সর্বদাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে থাকতেন, খেদমতে থাকতেন। নবীজির মুখ থেকে কোরআনের বাণী শুনতেন, বয়ান শুনতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীতে এমন নবী, যেই নবী গরিবকেও যেমন ভালোবাসতেন, ধনীকেও তেমন ভালোবাসতেন, কালো মানুষকে যেমন ভালোবাসতেন, ফর্সা মানুষকেও তেমনই ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমস্ত উম্মতদেরকে, সাহাবাদেরকে, সমস্ত সাহাবীদেরকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। কাউকে কম বেশি মহব্বত করতেন না, সমানভাবে মহব্বত করতেন। একজন কালো বিদায় অসুন্দর, এই জন্য যে তাকে ভালোবাসবেন না, কম মহব্বত করবেন, এমনটা নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এমন চেহারা, আরবের মানুষ তো কালো হয়, এমন কালো, যে কালো তুলনার বাহিরে কালো, সব থেকে বেশি কালো, চেহারাটাও তেমন ভালো না, এমন একজন সাহাবী। চেহারাটা, ঠোঁটগুলো মোটা মোটা, যাকে দেখার পর রাস্তাতে যখন যায় মানুষ দেখলে তাকে কি করে, উপহাস করে, তার সাথে কথা বলে না, তার থেকে সরে আসে। এমন একজন সাহাবী, চেহারা তেমন ভালো না, কালো, গরিব সাহাবী। কিন্তু গরিব হলে কি হবে, কালো হলে কি হবে? চেহারা সুন্দর নয়, অর্থ সম্পদ বলতে কিছুই নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম, ভালোবাসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত তার অন্তরের মধ্যে এমন এমন এত বেশি, যা বলে শেষ করা যাবে না। নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, নবীও তাকে মহব্বত করেন, তাকে ভালোবাসেন। এমন একজন সাহাবী যার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, কিন্তু তার চেহারা ছিল কালো, বেশি একটা ভালো না, অসুন্দর চেহারা। নবীজির কাছে থাকতো। হঠাৎ করে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো সাদ, তোমার তো বয়স অনেক হয়ে গেছে, তুমি তো শুধু আমার দরবারে এখানেই থাকো, তোমার কি বিবাহ শাদী করা লাগবে না? তুমি কি বিবাহ করবা না? নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি যে এত গরিব, ঠিক মতো তেমন আমার কোনো বাড়ি নাই, ঘর তেমন নাই, অর্থ সম্পদ বলতে আমার তেমন নাই, আমার চেহারাটাও তেমন সুন্দর নয়, আমাকে দেখে মানুষ কি করে সরে দাঁড়ায়, আমার কাছে অনেকে আসে না, আমাকে দেখলে অনেকে ঘৃণা করে। কে আছে এই মদিনা শহরে তার মেয়েকে আমার হাতে তুলে দিবে, আমার মতো অধমের হাতে তুলে দিবে? কে আছে? আসলে তো ঠিকই, সমস্ত মেয়ের বাবারাই কিন্তু চায় যে আমার সন্তানটা একজন ভালো লোকের ঘরে যাক। কি বলেন? এটা চাই কি চায় না? নবীজিকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, কে আছে মদিনার তার মেয়েকে আমার মতো সাদের সাথে বিবাহ দিবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাদ, তুমি বিবাহ করবে কিনা এটা আগে বলো। নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু বললেন না, চুপ করে থাকলেন। এই চুপ করা থাকার মানে হলো তিনি বিবাহ করবেন, সম্মতি আছে। কি বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাদ, মদিনার এমন একজন সুন্দর নারী তোমার জন্য আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া দিব। যেই মহিলাটা হলো, যেই নারীটা হলো এই মদিনা শহরের সব থেকে সুন্দরী,
সব থেকে সুন্দরী, বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীর বাড়িতে একটা চিঠি লিখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। ডাক দিয়ে বলেন, যাও এই চিঠিটা নিয়ে আমার ওই সাহাবীর বাড়িতে যাও। নবীজির চিঠি নিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে গিয়া দরজায় যখন টোকা দিলেন, ঘর থেকে বের হয়ে আসলেন সাহাবী, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিঠিটা, নবীজির যে চিঠি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চিঠিটা লিখে দিয়েছেন, এই চিঠিটা ওই সাহাবীর হাতে তুলে দিলেন। ওই হুরে মদিনা, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সব থেকে সুন্দরী নারী, ওই মহিলার বাবার কাছে নবীজির চিঠিটা তুলে দিলেন আর বললেন, এই চিঠিটা নবী আলাইহিস সালাম আপনার কাছে দিয়েছেন। নবীজির সাহাবী চিঠিটা খুলে দেখলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন। এরপরে বলতেছেন, এই ছেলেটার সাথে আপনার কন্যার আমি রহমাতুল লিল আলামিন বিবাহের প্রস্তাব পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, সাদের চেহারার দিকে তাকায়, চিঠির দিকে তাকায়। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিবাহের প্রস্তাব পাঠাইছেন, এটা কিন্তু সাধারণ মানুষ পাঠায় নাই। এই প্রস্তাবটা পাঠাইছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ কোন মানুষ আমার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠান নাই, এমন একজন মানুষের সাথে পাঠাইছেন যার বাড়ি ঘর তেমন নাই, অর্থ সম্পদ কিছু নাই, তার চেহারাটাও তেমন সুন্দর নয়, এমন একজন মানুষের সাথে, এমন একজন যুবকের সাথে নবীজির সাহাবীর কন্যার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। তিনি কি করলেন? বলতেছেন, ও সাদ, তুমি একটু আসো, পরে তোমার সাথে কথা বলবো। প্রস্তাবে তিনি কি করেন নাই, তেমন রাজি হন নাই। তাকে বললেন, তুমি একটু পরে আসো, তোমার সাথে আমি পরে দেখা করব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির বাড়ির দিকে রওনা করলেন মনটা খারাপ করে, বিবাহের প্রস্তাব নিয়ে অনেক স্বাদ, অনেক আশা, বিবাহ করবে। নবীজি পাঠাইছেন প্রস্তাব নিয়ে। প্রস্তাব যদি ফিরে দেয়, সাধারণত বিবাহের প্রস্তাব যদি কোনো যুবককে ফিরিয়ে দেওয়া হয়, সে মন খারাপ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? মন খারাপ করে। এমন কি হয়, ছেলেটা খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেয়। নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় ঘর থেকে ওই কন্যাটা বের হয়ে আসে, বলতেছেন, বাবা, তোমার কাছে কে এসেছিল? কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? নবীজির সাহাবী ডাকতে বলে, ও মা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বিবাহের প্রস্তাব এমন একজন যুবকের কাছে পাঠিয়ে দিয়েছেন, এমন একজন যুবকের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, তার চেহারাটা তেমন ভালো না, উটগুলো মোটা মোটা, চেহারাটা কালো, অসুন্দর, তার অর্থ সম্পদ বাড়িঘর তেমন ভালো না। এমন একজন সাহাবীর কাছে সঙ্গে, এমন একজন সাহাবীর সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব পাঠাইছেন, তুমি কি বলো? তুমি কি বলো? মেয়ে ডাকতে বলে, বাবা, তুমি এটা কি করেছো? তুমি কি তাকে প্রস্তাবে রাজি হয়েছো নাকি রাজি হও নাই? বাবা একটু মনে মনে চিন্তা করতেছে, আমার মেয়েকে একটু পরীক্ষা করা দরকার। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন, তার মানে এই সাহাবী কালো হলে কি হবে? সাধারণ কোন সাহাবী নয়। কি বলেন? এর মধ্যে কোন রহস্য আছে, কোন ঘটনা আছে। এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমি একটু মেয়েকে পরীক্ষা করে দেখি যে আমার মেয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া কতটুকু আছে, আমার মেয়ে কেমন দিনদারি তার মধ্যে আছে, এটাও প্রমাণিত করতে হবে। মেয়েকে বলতেছে, তেমন সুন্দর না। মেয়ে ডাকতে বলে, বাবা, তুমি কেন এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছো? এই প্রস্তাব তো সাধারণ দুনিয়ার কোনো মানুষ দেন নাই, বরং এই বিবাহের প্রস্তাব সরাসরি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। এই প্রস্তাব ফেরানো যাবে না, আপনি তাড়াতাড়ি ওই যুবককে ফেরাইয়া নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি নবীজির দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহে তো তিনি রাজি হয়েছেন, প্রস্তাবে রাজি হয়েছেন, এখন আমি বিবাহ করব, টাকা পয়সার দরকার, টাকা পয়সা কোথায় পাবো, আপনি একটা ব্যবস্থা করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাদ, তুমি যাও উসমানের দরবারে চলে যাও, ধনী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যাও। কার দরবারে যাবে? উসমানের দরবারে চলে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখে দিলেন, যাও উসমানের দরবারে যাও, তোমার বিবাহের বাজারের জন্য তার কাছ থেকে অর্থ নাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে তিনি যখন সংবাদটা শুনলেন, চিঠিটা দেখলেন, দেখার পরে মুচকি মুচকি হেসে বললেন, সাদ, যাও, তোমার কত টাকা লাগবে তুমি নিয়ে যাও। নবীজির সাহাবী বিবাহ করবে, কত আনন্দ মনের মধ্যে, বিবাহ করবে আনন্দ নিয়ে। মদিনার বাজারে বিবাহের বাজার করার জন্য যখন রওনা করলেন, বাজারে গিয়েছেন, বাজার করবেন, মদিনার বাজার ধুমধাম। নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করবেন, এমত সময় একজন সাহাবী ঘোষণা করে বলতেছেন, ও মুসলমানেরা, ও নবীজির উম্মতেরা, ও নবীজির সাহাবীরা, কে কোথায় আছো? জলদি করে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি ডাক দিয়েছেন, জিহাদের ময়দানে যাইতে হবে। কে কোথায় আসো? অতি তাড়াতাড়ি চলে আসো নবীজির দরবারে। এই কথা যখন শুনলেন, মদিনার সমস্ত মুসলমানেরা বাজার থেকে তারা দোকানপাট বন্ধ করে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা করলেন। এমত অবস্থায় নবীজির সাহাবী, যেই সাহাবীটা বিবাহ করার জন্য, বিবাহের বাজারের জন্য মদিনার বাজারে এসেছিলেন, এই সাহাবী চিন্তা করতেছে, নবীজি আমাকে বিবাহ করার জন্য বাজারে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধেও যাইতে হবে। নবীজি ডাক দিয়েছেন, নবীজি যুদ্ধ করবে আর আমি বিবাহ করব, আমি আনন্দ করব, এটা হতে পারে না। নবীর প্রেম ভালোবাসা কত অন্তরের মধ্যে বেশি। তিনি চিন্তা করতেছে নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, জিহাদ করবেন, আর আমি সাদ আনন্দ করব, বিবাহ করব, এটা হতে পারে না। তিনি বিবাহের বাজারে যে টাকা ছিল, এই টাকা দিয়ে ঢাল কিনলেন, তরবার কিনলেন, কেনার পরে যুদ্ধের ময়দানে যাবেন। এমন সময় তিনি চিন্তা করলেন, নবী আমাকে বিবাহের জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন, বাজারে পাঠাইছেন, এখন যদি আমি যুদ্ধের ময়দানে যাই আর নবী যদি দেখেন আমি যুদ্ধের ময়দানে আসছি বিবাহ না করে, নবী এমন মানুষ না, এমন কঠিন মানুষ না যে বিবাহ ব্যতি রেখে আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দিবে, নবী যাইতে দিবে না। আর আমিও তো বিবাহ করতে পারবো না। নবী যুদ্ধের ময়দানে যাবে, নবী যুদ্ধ করবে, আর আমি সাদ বিবাহ করবো, আনন্দ করবো, এটাও তো হতে পারে না। তিনি কি করলেন? একটা কাপড় কিনলেন, কাপড় কিনে তার মুখটা বেঁধে রাখলেন। কি করলেন? কাপড় কিনে মুখটা বেঁধে রাখলেন। এরপরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন, উহুদের যুদ্ধ। যুদ্ধ করতে করতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে, কতল করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী আলাইহিস সালাম বললেন, দেখো তো আমাদের মুসলমান কে কোথায় আছে, তাদেরকে একটু খোঁজ খবর নাও। একজন সাহাবী দেখেন, ওই সাদ, যে সাদ কালো কাপড় মাথার মধ্যে পেঁচে মুখটা ঢেকে যুদ্ধের ময়দানে নেমেছিল, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে শুয়ে আছে, শহীদ হয়ে শুয়ে আছে। এই সাদকে নিয়ে নবীজির দরবারে নিয়ে আসলেন। ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি সেই সাহাবী, যেই সাহাবীকে বিবাহ করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, সে বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদের লাশটা কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। দুই চোখের পানি টাস টাস করে পড়তেছে, দাড়ি মোবারক বলে ভিজে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার সাহাবীরা, এই দেখো, এই সাদ নিজের ভালোবাসাকে তিনি বিসর্জন দিয়ে, তাকে আমি বিবাহের জন্য পাঠিয়েছিলাম, বিবাহ না করে তিনি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, আবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে থেকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসি দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে তাকান, হাসি দেন, তার কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন আসমানের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসি দিই, আবার যখন সাদের চেহারার দিকে তাকাই
তখন আমি কান্না করি। তার কারণ হলো সাদ আমার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তার নিজের ভালোবাসা, নিজের বিবাহ শাদীকে প্রাধান্য দিলেন না, বিসর্জন দিয়া তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের জীবনটা শহীদ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমি কান্না করি আর আসমানের দিকে তাকাই, মুস্কি মুস্কি আমি হাসি দেই। তার কারণ হলো আসমানের দিকে যখন আমি তাকাই দেখি আল্লাহ তাআলা এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, যার কারণে জান্নাত থেকে এই সাদকে নেওয়ার জন্য জান্নাতের হুর তারা চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীকে নেওয়ার জন্য জান্নাতি হুর পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো দেখেন নবীজির মহব্বত কত বেশি, নিজের আনন্দ বিসর্জন দিলেন, বিবাহ শাদী করলেন না, নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে কি করছেন? সাচ্চা একজন ইমানদার সাহাবী। এই জন্যই তারা সাহাবী হতে পারেছে, আমরাও সাহাবী হতে পারবো না। তবে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে যদি না থাকে আমরা ইমানদার কামিল হতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী সন্তানাদি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা এবং নবী আলাইহিস সালামের ভালোবাসা তার অন্তরের মধ্যে না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত মুসলমান ইমানদার হতে পারবে না। প্রকৃত ইমানদার হতে হলে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, স্ত্রী সন্তানাদি সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে বেশি হতে হবে। এজন্য আসুন আমরা বেশি বেশি রাসূলকে মহব্বত করব, রাসূলের সুন্নাতকে অনুসরণ করব। রাসূলকে মহব্বত করার অর্থ হলো রাসূলের সুন্নাতকে মহব্বত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।